প্রিয় ভাইরা মা বোনেরা, প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত ছোট্ট একটি দোয়া পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা অনেকেই আছেন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। তাহলে সকাল সন্ধ্যায় ছোট্ট একটি দোয়া পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেকেই আছেন যেদিকে যান সেদিকে ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হয় না, হতাশ হয়ে যাচ্ছেন। সকাল সন্ধ্যায় ছোট্ট একটি দোয়া পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। আপনার সকল প্রকার ক্ষতি, বিপদবালা মুসিবত, ব্যর্থতা, অবনতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু ভালো চাকরি পান না, বিভিন্ন কারণে আপনার চাকরি হচ্ছে না। আজকের এই আমলটি করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন। আজকের এই আমলটি করার পর যেই চাকরি আপনি এতদিন পর্যন্ত খুঁজেছেন কিন্তু পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাকরিকে আপনার পিছনে ঘোরাবে, চাকরি আপনাকে খুঁজে বের করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা অনেক দিন পর্যন্ত বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না, ভালো ভিসা আপনি পাচ্ছেন না, আজকের এই আমলটি আপনি সকাল সন্ধ্যায় কয়েকদিন পর্যন্ত করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এরপরে অনেকেই আছেন যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা আপনি করিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার কাজ হচ্ছে না, সন্তান হচ্ছে না। আজকের এই আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে সন্তান চান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আমলের বদৌলতে আপনাকে এমন সন্তান দান করবেন যেই সন্তানের কারণে আপনার দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করতে হবে আমাদেরকে ফজরের সময়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার মাধ্যমে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনারা 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নত নামাজ আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম, তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, ফজরের সুন্নত নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ আমাদের জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে যারা এই 2টি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বে তারা সবচাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে। কারণ এই 2টি সূরা মিলিয়ে পড়াটা এটা সুন্নত এবং এটাই সবচাইতে উত্তম। তো কিভাবে আপনারা এই 2টি সূরা পড়বেন এবং কোন 2টি সূরা মিলিয়ে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সর্বপ্রথম 2 রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপরে সূরাতুল ফাতিহার সঙ্গে প্রথম রাকাতে আপনারা সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটি আপনারা সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটার সঙ্গে আপনারা সূরাতুল কাফিরুনটা মিলিয়ে পড়বেন প্রথম রাকাতে। এরপরে দ্বিতীয় রাকাতে আপনারা সূরাতুল ফাতিহার সঙ্গে
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটি দ্বিতীয় রাকাতে মিলিয়ে পড়বেন। এবং এই দুইটি সূরা মিলিয়ে পড়া ফজরের সুন্নত নামাজের ক্ষেত্রে সবচাইতে বেশি উত্তম এবং সবচাইতে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এজন্য এই দুইটি সূরা আপনারা আজকের এই আমলটি করার জন্য ফজরের সুন্নত নামাজের সঙ্গে মিলিয়ে পড়বেন। তবে প্রতিদিন যে আপনাকে এই দুইটি সূরা মিলিয়ে পড়তে হবে এটা কোনো কথা নয়। আপনি অন্যান্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন, তাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আপনারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে জায়নামাজের মধ্যে বসে থাকবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিমটা আবারও 3 বার পাঠ করবেন। যেহেতু আপনারা সকলেই জানেন, পারেন, এজন্য আর আমি আপনাদেরকে বলছি না। আপনারা নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করে নেবেন। এরপরে সর্বশেষ প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনার ঋণ মুক্তির জন্যে, সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনারা আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আবারও সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে আপনারা ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বেই, আবারও বলছি, ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বেই আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রকার ঋণ, অভাব অনটন, বিপদ বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই আপনারা চেষ্টা করবেন এই আমলটি প্রতিদিন ফজরের সুন্নত নামাজ পড়ার পরে করার জন্যে। আর আপনারা সন্ধ্যার পরে, মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়েও কিন্তু এই আমলটি করতে পারবেন। তবে সবচাইতে উত্তম হলো ফজরের সুন্নত নামাজ পড়ার পরে এই আমলটি করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে সকল প্রকার অভাব অনটন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেয়। আমিন।